হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ডাব্লিউবিএইচএ মাধ্যমিক টেস্ট পেপারস থেকে ভূগোলের একটি মডেল সেট। আমরা এখন করব এই টেস্ট পেপার থেকে 14 নম্বর মডেল সেট। ঠিক আছে, ভূগোলের ডাব্লিউবিএইচএ মাধ্যমিক টেস্ট পেপার থেকে ভূগোলের 14 নম্বর মডেল সেট আমরা করব। চলো শুরু করি ক্লাসটি। তো এই উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট, এই স্কুল থেকে শর্ট প্রশ্নের কী কী সলিউশন আছে সেগুলো আমরা করে নেবো। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। দেখো, মাধ্যমিক 2026 ভূগোলের ক্লাস। দেখো, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। পরেরটা দেখো, নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতা বৃদ্ধির যে সম্পর্ক তাকে বলে ষষ্ঠ ঘাতের সূত্র। পরে দেখো, পরের প্রশ্ন, এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। ম্যাকারেল স্কাই বলা হয় যে মেঘকে, তার প্রকৃত নাম সিরোকিউমুলাস। তারপর দেখো, পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণের মান সূর্যের তুলনায় বেশি, প্রায় 2.2 গুণ। পরেরটা, নিম্নলিখিত নদীগুলির কোনটিতে বান ডাকা একটি উল্লেখযোগ্য ঘটনা? হুগলি। পরের প্রশ্ন, ব্ল্যাকফুট ডিজিজ হয় যে ধাতুর প্রভাবে? আর্সেনিক। ভারত পাকিস্তানের সীমারেখার নাম র্যাডক্লিফ লাইন। পরের প্রশ্ন দেখো, ভারতের উচ্চতম গিরিপথটি হল ডোংরিলা। পরের প্রশ্ন, ভারতের প্রধান মৃত্তিকা গবেষণা কেন্দ্রটি রয়েছে ভোপাল। পরের প্রশ্ন, কাগজ শিল্পের মূল ভিত্তি হল বনজ। পরের প্রশ্ন, ভারতের একমাত্র করমুক্ত বন্দর কান্ডালা। পরের প্রশ্ন, একটি সাংস্কৃতিক শহরের উদাহরণ হল শান্তিনিকেতন। এবং শেষ এমসিকিউ দেখো, উপগ্রহ মানচিত্রে বনভূমি দেখাতে ব্যবহৃত রং হল লাল। এবার বিভাগ ক্ষয় আমরা চলে যাব। দেখো, শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লিখব। ঠিক আছে, দেখো, করির মস্তক দেশ ও হিমবাহের মধ্যবর্তী ফাটলকে বাকশৃঙ্গ বলে, অশুদ্ধ। পরেরটা দেখো, চিনুকের অপর নাম তুষারভক্ষক, শুদ্ধ। শৈবাল সাগর প্রকৃতপক্ষে একটি সাগরের নাম, অশুদ্ধ। শিবালেক পর্বতের নুড়ি, পলি ও বালি গঠিত মৃত্তিকাকে ভাবর বলে, শুদ্ধ। দক্ষিণ ভারতের উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, অশুদ্ধ। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি হল NH-44, শুদ্ধ। সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয় 1767 সালে, শুদ্ধ। এবার আমরা চলে যাব শূন্যস্থান পূরণ। দেখো, গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন ড্যাশ, উত্তর হবে GK গিলবার্ট। পরের প্রশ্ন, পরের শূন্যস্থান, শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হয় ড্যাশ, ধোঁয়াশা। পরেরটা দেখো, উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল ল্যাব্রাডর স্রোতের সীমারেখাকে বলে ড্যাশ, হিমপ্রাচীর। সেলুলোজ বজ্র ড্যাশ শিল্প থেকে নির্গত, কাগজ শিল্প। ড্যাশ ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা, ভাকরানাঙ্গাল। জাফরান চাষে উপযোগী মাটি হল কারেওয়া। পরেরটা দেখো, পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র হল ড্যাশ, সল্টলেক সেক্টর 5। এবার আমরা চলে যাব একটি বা দুটি শব্দ উত্তর দাও। দেখো, বহির্বিধৌত সমভূমি হিমবাহ সৃষ্ট নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলে? ভ্যালিটুইন। প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলে? ওজোন গ্যাসকে। পরে প্রশ্ন, দুটি মুখ্য জোয়ারের ব্যবধান কত? 24 ঘন্টা 48 মিনিট। পরে প্রশ্ন দেখো, একটি তেজস্ক্রিয় বজ্রের নাম লেখো, ইউরেনিয়াম। পরে প্রশ্ন, খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম ব্যবহৃত হয়? পাইপলাইন। পরে প্রশ্ন, ভারতের সর্বাধিক কফি উৎপাদনকারী রাজ্য কোনটি? কর্ণাটক। এবং শেষ প্রশ্ন দেখো, ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটি কোথায় অবস্থিত? এখানে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রটি, এটা কিন্তু দেরাদুনে অবস্থিত। ঠিক আছে, ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটি কোথায় অবস্থিত? দেরাদুনে অবস্থিত আছে। ও মহাকাশ সরি এটা বেঙ্গালুরু। ভারতের মহাকাশ গবেষণা, এটা কিন্তু বেঙ্গালুরুতে অবস্থিত, বেঙ্গালুরু। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, আমরা স্তম্ভ মেলাতে চলে যাই। ধোঁয়াধার নর্মদা, আউশ জাইদ ফসল, ভারতের ডেট্রয়েট চেন্নাই, কয়াল ভেমানাথ। তো এই ছিল 14 নম্বর সেট থেকে ভূগোলের শর্ট প্রশ্নের সলিউশন 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝে বেশি করে একটু। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।